তোমরা সবাই অনলাইনে শপিং করতে ভালোবাসো কিন্তু সাইজ নিয়ে সবসময় চিন্তায় থাকো। মিশো, অ্যামাজন বা ফ্লিপকার্টে পারফেক্ট সাইজ না পেয়ে প্রোডাক্ট রিটার্ন করতে হয়। আজকের ভিডিওতে তোমাদের সেই সমস্যার ফাইনাল সমাধান নিয়ে এসেছি। কেননা বেশিরভাগ আমরা অফলাইন বা অনলাইনে সুন্দর সুন্দর জামাকাপড় দেখে কিনতে চাই, কিন্তু সঠিক সাইজ চার্ট বুঝতে গিয়ে সমস্যায় পড়ি। অনেকে সম্পূর্ণ সাইজ চার্ট না দেখে অর্ডার করে, আর সেই জন্য হয় সমস্যার শুরু। প্রোডাক্ট ডেলিভারির পর কখনো ছোট আর কখনো বড় হয়ে যায়, আবার প্রোডাক্ট রিটার্ন করারও ঝামেলা। এছাড়া প্রতিটি ওয়েবসাইটের সাইজ চার্টের ফরম্যাট সম্পূর্ণ আলাদা। এক ওয়েবসাইটে যেটা এম সাইজ দেখাচ্ছে সেটা কিন্তু অন্য ওয়েবসাইটে এল হতে পারে। ফলে আমাদের সাইজ রিলেটেড কিন্তু কনফিউশন কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন ওয়েবসাইটে বাড়তেই থাকে। এই সমস্যার সমাধানের প্রথম স্টেপ হলো নিজের শরীরের মাপ সঠিকভাবে জেনে রাখো। এইরকম একটা সাইজ চার্টের টেপ কিন্তু অনলাইন থেকে কিনতে পারো। তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে এই সাইজ চার্ট টেপটা কেনার লিঙ্ক কিন্তু এই জায়গাটা দিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে কিন্তু ওখান থেকে তুমি কিনতে পারো। ঠিক আছে, এবার তোমাদের চেস্ট, কোমর ও হিপের সাইজ নোট করে রাখো। এরপর প্রতিটি সাইজ চার্ট ভালোভাবে চেক করো। মিশোতে সাধারণত সেন্টিমিটার বা ইঞ্চিতে ইউনিট ব্যবহার করা হয়, আর ফ্লিপকার্ট ও অ্যামাজনও একইভাবে মাপ দেওয়া হয়। আর হ্যাঁ, যদি সঠিক সাইজে নিয়ে কনফিউশন থাকে তাহলে অবশ্যই একটু বড় সাইজ অর্ডার করো, পরে টেলার দিয়ে ওটা কিন্তু ঠিক করে নিতে পারবে। চলো সাইজ সম্পর্কে ডিটেলসে জানা যাক। ফ্লিপকার্ট বা অনলাইনে আপনি কোনো সাইজ সিলেক্ট করতে গেলে অনেক সময় দেখবেন, আমরা সবসময় আপনাকে এরকম দেখাই। অনেক সময় দেখাবে, আপনাকে দেখাচ্ছে এস সাইজ দেখায়, এম সাইজ, এল সাইজ, ডবল এক্সেল, ট্রিপল এক্সেল, এইগুলো সিম্পল আপনাকে দেখিয়ে দেবো। আর তাছাড়া যখন আপনার মনে করুন আপনাকে দেখুন, আমি যখন এই জন্য আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো, তার আগে আপনাকে বলছি অনেক সময় কিন্তু আপনাকে এইরকম ধরনের কোনো চার্ট দেয় না যে আপনার চেস্টের সাইজ কত থাকবে, সিম্পল আপনার হিপের সাইজ সিম্পল কেমন থাকবে, তার মানে আপনার কোমরের সাইজটা কেমন থাকবে। প্রথমে ডাইরেক্টলি আপনাকে কী বলে দেয়, ডাইরেক্টলি আপনাকে এরকম দেখিয়ে দেয়। এরকম ডাইরেক্টলি আপনাকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এরকম আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দেয় এস সাইজ, এম সাইজ, এল সাইজ, ডবল এক্সেল সাইজ। তাহলে সিম্পল বলে দেবো যে এখান থেকে ডাইরেক্টলি আমরা হয়তো কোনো অ্যামাজন সাইটে গিয়েছেন বা ফ্লিপকার্ট সাইটে গিয়েছেন বা অনলাইনে কোনো সাইটে গিয়েছেন, শুধু আপনাকে দেখাচ্ছে ওখানে এস সাইজ দেখিয়ে দিচ্ছে, আপনাকে এল সাইজ দেখিয়ে দিচ্ছে, এক্সেল সাইজ দেখিয়ে দিচ্ছে। তো সেই অনুযায়ী আপনি কীভাবে বুঝবেন যে আপনার চেস্টের সাইজটা কেমন হবে, আপনার কোমরের যে সাইজটা কেমন আসবে এবং হিপের সাইজটা কেমন হবে, সেগুলো সব কিছু ডিটেলস আলোচনা করবো। ঠিক আছে, অ্যামাজন ফ্লিপকার্ট ওয়েবসাইটে গিয়েও দেখিয়ে দেবো, কেন এটা সবচেয়ে জানা জরুরি যে সাইজের মানেটা অ্যাকচুয়ালি কী। তাহলে সিম্পল যখন এখান থেকে আসার পর সিম্পল এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখাচ্ছে এক্স এস, তাহলে মানে এক্সট্রা স্মল। প্রথমত বুঝতে পেরে গেলেন, সবচেয়ে যেটা স্মল হবে এটা হচ্ছে এক্স আর এস হয়। তাহলে সিম্পল তারপরে দেখতে পাচ্ছেন এস ইজিক্যাল টু স্মল সাইজ, এম ইজিক্যাল টু মিডিয়াম সাইজ, এবং এল ইজিক্যাল টু লার্জ সাইজ, এবং এক্সেল ইজিক্যাল টু এক্সট্রা লার্জ সাইজ, এবং 2XL ইজিক্যাল টু ডবল এক্সট্রা লার্জ সাইজ। তাহলে এই যে এক্সট্রা লার্জ সাইজ এটা 3XL ইজিক্যাল টু 4XL। তাহলে এখানে সবসময় যখন অ্যামাজন ফ্লিপকার্ট আপনি সবসময় যান, তাহলে আপনাকে যে কোনো ওয়েবসাইটে আপনি সবসময় যান, আপনাকে এইটা দেখিয়ে দেয়, এম দেখায়, এল দেখায়, ডবল এক্সেল। আর সেই অনুযায়ী আপনার অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কত, এটা কত, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দেখায় না। তাহলে একটু নিচের দিকে যাবো, যাওয়ার পর সিম্পল বেসিক কনসেপ্ট আমরা বুঝে নেবো যে অ্যাকচুয়ালি কোনটা জায়গায় কী মাপটা অ্যাকচুয়ালি আছে। ঠিক আছে, এটা সিম্পল বুঝে যাচ্ছেন, এটা আমাকে সিম্পল দেখিয়ে দিচ্ছে যে কোমরের মাপ, ওয়েস্ট সাইজ। আমরা সবসময় যখন যে কোনো ওয়েবসাইটে যাবেন, আপনার সিম্পল এই জিনিসটা দেখাবে, ওয়েস্ট সাইজ দেখাবে, দেখি আপনাকে দেবে। কোমর সিম্পল বুঝে বলে আমরা যে কোমরের যে সাইজ, আমাকে সিম্পল কোমরের যে সাইজ থাকে সেটাকে বুঝিয়ে দিচ্ছে যে কোমরের সাইজটা আপনার সিম্পল কত থাকবে। তাহলে বুঝে গেলাম যে ওয়েস্ট সাইজ মানে কোমরের সাইজ, সিম্পল এই জিনিসটা। তাহলে পরের অপশানে যখন যাওয়ার পর সিম্পল এখানে দেখা যায় লেন্থ সাইজ। লেন্থ সাইজ মানে সিম্পল বুঝতে পেরে যাচ্ছেন অ্যাকচুয়ালি এই যে কুর্তিটা দেখাচ্ছি, কুর্তির ওপর থেকে নিচ পর্যন্ত কত বড় কুর্তি সেটা আপনাকে দেখে দিচ্ছে লেন্থ সাইজটা। সিম্পল যে কোনো ওয়েবসাইটে গেলে আপনাকে শুধু দেখাই লেন্থ, এটা ঠিক আছে, বুঝতে পেরে গেলাম। তাহলে প্রথমত আমি কী দেখা দিলাম, ওয়েস্ট সাইজ মানে কোমরের সাইজ, তারপর দেখালাম কি লেন্থ সাইজ মানে দৈর্ঘ্য সাইজ, এবং পরে আপনাকে দেখাচ্ছে হিপ সাইজ। হিপ সাইজ মানে কোমরের নিচের যে পোর্শনটা আছে, কোমরের নিচের যে পোর্শনটা আমাদের এই যে পোর্শনটা আমাকে সিম্পল আপনাকে দেখিয়ে দেয়, এটাকে হিপ সাইজ বলে, যেটা কোমরের থেকে বেশি হয়। যদি কোমরে আপনাকে 32 হয়, সেটাকে 36, 37, 38, 40 এরকম হয়ে থাকবে। সবসময় হিপ সাইজ বেশি হয় কোমরের সাইজের থেকে। ঠিক আছে, কোমরের যে নিচের যে পোর্শনটা সিম্পল সামনে পিছন মিলিয়ে এইটা পোর্শনটা। ঠিক আছে, এবার আমরা চলে যাবেন পরের অপশান। এখানে সিম্পল দেখে দিচ্ছি, এখানে আমাকে দেখে দিই এই যে ভিডিওর মধ্যে আমি সিম্পল আপনাকে দেখিয়ে দেবো, একটা সাইজ চার্ট দেখিয়ে দেবো আমাকে, যেটা আপনাকে প্রথমত বলে দিলাম, যেটা আমরা সিম্পল কী দেখাবো, যে ওম্যান কুর্তা, লেহেঙ্গা এবং অল টাইপ অফ ওম্যান ড্রেসের জন্য এইটা কিন্তু অ্যাভেলেবেল হবে বা এইটা কাজ করবে। আপনি যেখান থেকে অনলাইনে যেখান থেকে অর্ডার করেন না কেন, আপনার হয়তো মনে করুন সাইজ চার্ট আপনাকে দেয়নি, এরকম ধরনের সাইজ চার্ট দেয়নি, এইরকম ধরনের সাইজ চার্ট আপনাকে দেয়নি, তাও কিন্তু এই যে সাইজ চার্টটা এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। সব কিছু অনেক সময় কী আছে, আপনাকে সাইজ চার্ট দিয়ে দেয়, অনেক সময় আপনাকে সাইজ চার্ট দেয় না, আপনাকে সিম্পল কি লিখে দেয় যে আপনাকে কুর্তি দিয়ে অনুযায়ী আপনাকে এক্স, এস, এম, এল, ডবল এক্সেল এই সাইজগুলো শুধু দিয়ে যায়, কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ আপনাকে দেয় না।
এই যে জায়গাটা, এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আপনাকে দেয় না। তাহলে আমি যখন দেয় না সিম্পল আমি যে জিনিসটা আমি বুঝে নেবো। তাহলে সিম্পল এখানে বুঝতে পেরে গেলাম, উপরে আমি কী কী লিখে দিয়েছি আপনাকে বলে দিয়েছি। সিম্পল এটা সিম্পল সাইজ লিখে দিয়ে কী সাইজ থাকবে, এটা চেস্টের সাইজটা এবং সিম্পল কোমরের সাইজটা, এটা হিপের সাইজটা, প্রত্যেকটা বলে দিয়েছি যে কোনটা হিপ বলে, কোনটা কোমর বলে, কোনটা চেস্ট বলে। সিম্পল, ঠিক আছে। একটু নিচের দিকে যাবো, একটু নিচের দিকে যাওয়ার পর দেখবেন আপনাকে যখন দেখাচ্ছে, আপনাকে যখন দেখতে অর্ডার করতে যাচ্ছেন আপনাকে দেখাচ্ছে এক্স সাইজ ইজিক্যাল টু মানে কি আপনার এক্স সাইজ ইজিক্যাল টু আপনার চেস্টের সাইজটা যদি 32 ইঞ্চি হয় তাহলে আপনার কোমরের সাইজটা কত 25 ইঞ্চি এখানে থাকবে এবং হিপ সাইজটা 35 থাকবে। তাহলে সিম্পল বুঝে গেলে যে আপনার যে এবার প্রথমত কথা হচ্ছে আমি ইঞ্চিটা বুঝবো কী করে। অবশ্যই সুন্দর কোশ্চেন। দেখুন এই যে জিনিসটা আছে এটা আপনি অ্যামাজন থেকে সবচেয়ে কম দামের মধ্যে অ্যামাজনেই পাওয়া যায়, ঠিক আছে। অ্যামাজন ফ্লিপকার্ট আছে, মান্ত্রা, সব থেকে খুঁজে দেখলাম সবচেয়ে কমের উপর 100 টাকার মধ্যে, 100 টাকার একটু বেশি, 20 টাকা 30 টাকা এক্সট্রা হয়ে আপনি এইটা আর এটা যে কোনো একটা আমি সিম্পল অর্ডার করতে পারেন। এটা অর্ডার করলে সিম্পল কী সুবিধা হবে, আপনার বাড়ির যে কোনো ক্ষেত্রে যারও ক্ষেত্রে হোক আপনার সিম্পল এটা সুবিধা হবে। অনলাইনে যখন আপনি নিজের জন্য কিছু অর্ডার করছেন, কাস্টমারের জন্য কোনো কিছু অর্ডার করছেন, তখন কিন্তু যথেষ্ট বেশি আপনার হেল্প হবে আপনি যখন অনলাইনে কোনো কিছু অর্ডার করছেন। তাহলে এটা সিম্পল বুঝে গেলাম বেসিক কনসেপ্টটা কী আছে। তাহলে এস সাইজগুলো বুঝে গেলাম। এবার যদি আমরা এস সাইজ দেখাই, এস সাইজ থাকা মানে আপনার কী কী থাকবে, হয়তো মনে করেন আমি এস সাইজটা দিলে, এস সাইজটা আপনার কী থাকবে, আপনার যে চেস্টের সাইজটা আপনার থাকবে 34 এবং ওয়ের সাইজটা থাকবে 26 এবং তারপরে এটা থাকবে 36। তাহলে সিম্পল এরকমভাবে বুঝে যাচ্ছেন, আপনাকে নতুন করে কিছু বলার দরকার নেই। এই জিনিসটা ভিডিওটা জিনিসটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তাহলে সিম্পল পরের অপশানে চলে যাবো। এবার আপনাকে সিম্পল এই যে এগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, এগুলো সিম্পলি কী আছে বটম ওয়্যার। সিম্পল বটম ওয়্যার মানে কোমরের উপরে যে জিনিসগুলো, কোমরের ওপরে যে জিনিসগুলো এগুলো বলে টপ ওয়্যার। মানে আমরা যে কোমরের ওপরে যে জিনিসগুলো সিম্পল পরি ওগুলো সব কিছু বলে টপ ওয়্যার। কোমরের নিচের যে জিনিসগুলো সেগুলোকে বলে বটম ওয়্যার। এবার আমরা চলে যাবো বটম ওয়্যারে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সিম্পল দেখিয়ে দিচ্ছি, এখানে শুধুমাত্র এই সাইজগুলো শুধুমাত্র ওম্যান জিন্স, ট্রাউজার, প্লাজো, স্কার্ট এবং শর্ট এবং অল টাইপস অফ ওম্যানদের জন্য সিম্পল এখানে অ্যাভেলেবেল। তাহলে পরের অপশানে চলে যাবো। সিম্পল এখানে দেখুন যখন আপনি কোনো কিছু বটম ওয়্যার মানে কোমরে কোনো কিছু পরার জন্য, যেটা ফুল হতে পারে, হাফ হতে পারে, যখন কোনো কিছু অর্ডার করছেন তাহলে সিম্পল কী আছে আপনাকে এই 3টে মাত্র অপশান দেখাবে এবং 3টে মাত্র দেখাবে। আমি কিন্তু বাবা করে আপনাদেরকে বলছি, দেখুন যখন আপনার সাইজ চার্ট দেখাবে না তখন এটা প্রযোজ্য। মানে মনে করুন আপনাকে ডাইরেক্টলি এরকম পুরোপুরি সাইজ চার্ট আপনাকে দেখাচ্ছে না, এরকম পুরোপুরি আপনাকে সাইজ চার্ট দেখাচ্ছে না, আপনাকে শুধু দেখাচ্ছে এই জিনিসটা এস দেখাচ্ছে, এম দেখাচ্ছে, এল দেখাচ্ছে, তখন এটা অ্যাভেলেবেল। এটা হচ্ছে কি কমন জিনিস, ঠিক আছে, সবসময় অ্যাভেলেবেল থাকে যখন আপনার সাইজ চার্ট দেখাচ্ছেন। এবার সাইজ চার্ট যখন দেখাবে সেটা অনুযায়ী এটা আপ ডাউন হবে, ঠিক আছে, 2 ইঞ্চি 1 ইঞ্চি আপ ডাউন হবে। তাহলে সিম্পল এখানে কী করবে, এখানে সিম্পল বুঝতে পারছি, এখানে আমরা কী দেখি, আমাকে সিম্পল এখানে দেখিয়ে দিচ্ছে কি ওয়েস্ট সাইজ, মানে সিম্পল বুঝতে পারছি কোমরের সাইজটা, আর এটা হিপ সাইজ বুঝতে পেরেছেন, কোমরের নিচে যে পোর্শনটা থাকে কোমরের থেকে বড় সেই জিনিসটাকে সিম্পল বলে হিপ সাইজ, ঠিক আছে। তাহলে সিম্পল এক্সেস মানে বুঝতে পারছেন সবচেয়ে সন। তারপরে এস সাইজ ইজিক্যাল টু বুঝতে পারছেন, এস সাইজ যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার কী থাকবে 26 ইঞ্চি আপনার ওয়েস্ট থাকবে এবং আপনার হিপ থাকবে কত 36, ঠিক আছে। এটা জিনিসটা বুঝে গেলেন। তাহলে এই অনুযায়ী সব কিছু পুরো ভিডিওটা এরকম বুঝতে পারতেন। এম সাইজ থাকলে 28 সাইজ আপনি এ থাকবে কোমর থাকবে এবং আপনার 38 হচ্ছে আপনার হিপ সাইজ থাকবে। তাহলে সিম্পল এই জিনিসটা কনসেপ্টটা বুঝে গেলেন। এবার আমরা ওয়েবসাইটে গিয়ে দেখবো যে সিম্পলি ওখানে আপনার সাইজ চার্ট অনুযায়ী কীভাবে আপনি সিলেক্ট করবেন। চলুন ওয়েবসাইটে এবার আমরা চলে যাবো। আমাদের সাইডে চলে আসার পর সিম্পলি একটা কুর্তি নিই যাতে আপনাদের ভিডিওটা যথেষ্ট খুব বড় না হয়। সিম্পলি আমাদের কুর্তি আনার পর সিম্পলি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে, আপনাকে ডাইরেক্টলি এখানে দেখিয়ে দিচ্ছে কি এখানে আপনাকে দেখাচ্ছে সাইজ সিলেক্ট বলে আপনাকে অপশান দেখিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আমরা এস, এম, এল, XXL, XXL সিম্পল এখানে দেখে দিই। নিচের দিকে আমরা আসবো, আসার পর সিম্পল দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অপশান দেখাচ্ছে কি সাইজ ফিট টু সাইজ অর্ডার ইউজুয়াল সাইজ। আর সিম্পল নিচের দিকে একটু আসবো, আসার পর সিম্পল এখানে অবশ্যই আপনাকে অবশ্যই এখানে চার্ট দেখাবেই, অবশ্যই মাস্ট চার্ট দেখাবে। তাহলে সিম্পল এখানে বুঝতে পেরে যাচ্ছেন, এখানে আপনি সিম্পল দেখুন আপনাকে প্রত্যেকটা আমি যে জিনিসগুলো বলেছিলাম সেই জিনিসগুলো সিম্পলি এখানে কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল আছে। দেখুন প্রথমত এখানে কী দেখাচ্ছে কি ব্র্যান্ড সাইজ, সিম্পল আপনি বুঝতে পারছেন ব্র্যান্ড সাইজ আপনি বুঝতে পারছেন। ব্র্যান্ড সাইজ মানে আমার সিম্পলি এই সাইজগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার XXS, XS, S, M, L, XXL, 2XL সিম্পল এটা অ্যাভেলেবেল। তাহলে অনেক যদি আপনাকে মনে করেন যে আপনার 3XL, তাহলে 3XL মানে এখানে অ্যাভেলেবেল নেই, এটা 2XL পর্যন্ত এই প্রোডাক্টটা 2XL পর্যন্ত এই প্রোডাক্টটা সিম্পলি কিন্তু অ্যাভেলেবেল আছে।
এবার সিম্পল আমরা কী করবো, এখানে সিম্পলি দেখতে পাচ্ছেন বুস্ট সাইজ মানে অনেক ক্ষেত্রে বুস্ট থাকে, চেস্ট থাকে, ঠিক আছে, চেস্ট কথাটা একটু কেমন লাগে সেই জন্য এই জিনিসটাকে অটোমেটিক্যালি বুস্ট সাইজ করে দিয়েছে। তাহলে এখন ওয়েস্ট সাইজ মানে বুঝে গেলেন সিম্পল, কোমরের সাইজটা সিম্পল বুঝে গেলেন, এবং এটা শোল্ডার মানে বুঝে গেলেন, শোল্ডারটা আপনাকে দেখিয়ে দিচ্ছে, শোল্ডারটা সিম্পল। এই যে কাঁধের সাইজটা, সিম্পল যে কাঁধের সাইজটাই, সেই কাঁধের একদম যে সাইজটা সিম্পল, এটাকে এই যে জায়গাটাকে একদম শোল্ডার যে জায়গাটা, কাঁধের জায়গাটা করে সিম্পল শোল্ডার বলে, ঠিক আছে। এবার চলে যাওয়ার পর সিম্পল এখানে আসবো, ডাইরেক্টলি একটু আসবো, আসার পর সিম্পল এখান থেকে বুঝে যাবো। তাহলে এখানে দেখেন আপনাকে দেখাচ্ছে কি, আপনি একটা আপনাকে দেখিয়ে দিচ্ছে, তাহলে আমরা যথেষ্ট সুবিধা হবে। মনে করুন আপনার এস সাইজ লাগবে, তাহলে এস সাইজ ইকুয়ালটা আপনাকে বলছে, আপনি যদি এস সাইজ করেন তাহলে আপনাকে 36 সাইজ হচ্ছে আপনার বুস্ট সাইজ বা চেস্ট সাইজ থাকবে, এবং আপনার কি থাকবে ওয়েস্ট সাইজ, তাহলে সিম্পল কোমরের সাইজটা থাকবে 33, এবং আপনার শোল্ডার থাকবে 14 মানে 14, ঠিক আছে। এখানে কিন্তু লেন্থ সাইজ মানে কত লং সেটা কিন্তু দেখাচ্ছে না আপনাকে, শুধু তিনটে দেখিয়ে দিচ্ছে। আপনি যদি এস সাইজটা নেন তাহলে আপনাকে 36 হচ্ছে আপনার চেস্ট থাকবে, এবং আপনার এখানে 33 হচ্ছে আপনার থাকবে মানে কোমর থাকবে, তারপরে শোল্ডার থাকবে আপনার, কাঁধ থাকবে আপনার 14 ইঞ্চি। তাহলে সিম্পল বেসিক কনসেপ্ট, কোনো কিছু ব্যাপার কিছু নেই, এখানে ডাইরেক্টলি আপনি এখান থেকে বুঝে যাচ্ছেন। আপনার এখানে অনেক সময় দেখবেন এখানে আমরা সেমি থাকবে, সেন্টিমিটারে কিন্তু আমরা সবসময় বুঝতে অসুবিধা, বারবার করে আপনাকে বলবো সেন্টিমিটারে গেলে আপনার কিন্তু গন্ডগোল হয়ে পড়বে। আমি সবসময় ইঞ্চিতে অর্ডার করার চেষ্টা করবেন, যথেষ্ট বেটার হবে, ঠিক আছে। সেন্টিমিটারে যদি ভিডিও প্রয়োজন হয় তাহলে 1 টাকা বলবেন, আমি মোটামুটি 5-7 মিনিটে একটা বেসিক ভিডিও তৈরি করে দেবো খুব তাড়াতাড়ি, এই ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে 1 থেকে 2 দিনের মধ্যে, ঠিক আছে। যদি মনে করেন আমরা সেন্টিমিটারের ডিটেলস আলোচনা করবো, কারণ সেন্টিমিটারে একদম ছোটো মাত্র ভিডিওর মাধ্যমে আলোচনা করা সম্ভব নয়, ঠিক আছে। তাহলে একটু নিচের দিকে আসবো, একটা সিম্পলি অ্যামাজন হয়ে যায়, অ্যামাজন হয়ে যাওয়ার পর আমি সিম্পলি অন্যান্য যে ওয়েবসাইট আছে সেখানে চলে যাবো। মনে করুন আমি সিম্পলি এখানে চলে এলাম, মানে ফ্লিপকার্টে চলে এলাম, একটা আমি প্রোডাক্ট ওপেন করে রেখেছিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু আমি সিম্পল আমার এখান থেকে ডাইরেক্টলি ডেস্কটপ মোডটা একটু অন করে নেবো, চলে এসেছি এখানে ডাইরেক্টলি এই যে ফ্লিপকার্টে এই প্রোডাক্টটা নিয়ে নিয়েছি, সিম্পলি এই প্রোডাক্টটা নিয়ে নিয়েছি। প্রোডাক্টটা নিয়ে একটু নিচের দিকে আসবো, আসার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এখানে সাইজ চার্ট বলে একটা অপশন আপনাকে দেখাচ্ছে, এখানে সিম্পল সাইজ দেখিয়ে দিচ্ছে, এখানে অনেক সাইজ দেখিয়ে দিচ্ছে, এখানে +2 মোবাইল আর আরও কিন্তু 2 সাইজ অ্যাভেলেবেল আছে সেটা দেখিয়ে দিচ্ছে। এখানে সিম্পলি চলে যাবো সাইজ চার্টের উপর। তাহলে প্রত্যেক ওয়েবসাইটে আছে কি আপনাকে অবশ্যই কিন্তু সাইজ চার্ট দেখাবে, কারণ প্রত্যেক ওয়েবসাইটের কিন্তু যে মাপটা সম্পূর্ণ কিন্তু আলাদা। এখানে আমরা সিম্পল দেখিয়ে দিচ্ছি আপনাকে, এখানে দেখতে পাচ্ছেন অনেকে দেখিয়ে দিচ্ছে আপনাদের সাইজ সিলেক্টগুলো এখানে দেখিয়ে দিচ্ছে, এখানে চেস্ট সাইজের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছে, চেস্ট সাইজ, এখানে ব্র্যান্ড সাইজগুলো দেখিয়ে দিচ্ছে, মানে একই চেস্ট আপনার সাইজ আর ব্র্যান্ড সাইজ, মানে এই যে জিনিসটা এবং এই জিনিসটা সম্পূর্ণ একই, এটা একটু এক্সট্রা করে দিয়েছে, ঠিক আছে। এটা সিম্পল এখানে ওয়েস্ট সাইজ মানে বুঝতে পেরে যাচ্ছেন কোমরের সাইজটা, এটা সিম্পল মনে করছে হোল্ডার মানে বুঝতে পারছেন কাঁধের সাইজটা, আর এই জিনিসটা বুঝতে পারছেন এটা লেন্থ মানে কতটা লম্বা সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে। তাহলে সিম্পল বুঝতে পেরে যাচ্ছেন। আপনার যদি এস সাইজটা প্রয়োজন হয় বা এস সাইজ আপনার দরকার পড়ে, আপনার কী হবে 36 হচ্ছে আপনার চেস্ট হতে হবে, এবং আপনার ওয়েস্ট থাকবে, হতে হবে না, ওটা থাকবে আপনার 36 হচ্ছে চেস্ট থাকবে। আপনার যে কোমরের এটা মানে এখানে যে মাপে এখানে কোমর থাকবে সিম্পল 32, এবং সিম্পল এখানে শোল্ডার আপনার থাকবে 14, এবং এখানে মানে লেন্থ থাকবে মানে লম্বাটা থাকবে 42, ঠিক আছে। লম্বাটা মানে বুঝতে পেরে গেছেন, আপনাকে আগেও বলে দিয়েছি আমি জিনিসটা সম্পর্কে। তাহলে এই জিনিসটা সম্পর্কে এখানে ডাইরেক্টলি আপনি অ্যামাজন ফ্লিপকার্ট থেকেও আপনি সিম্পল এখান থেকে অর্ডার করতে পারবেন, ঠিক আছে। সাইডে চলে এসেছি, লাইক একটা ওয়েবসাইট আমার সাথে মান্ত্রাতে চলে এসেছি। এখানে একটা প্রোডাক্ট আমি নিয়ে নেবো, কুর্তির একটা সিম্পল নিয়ে নিয়েছি। একটু নিচের দিকে আমরা যখন যাবো এখানে দেখুন অবশ্যই আপনাকে দেখিয়ে দিচ্ছে সিলেক্ট সাইজ বলে একটা অপশান দেখিয়ে দিচ্ছে, আপনাকে সিলেক্ট সাইজ বলে একটা অপশান দেখিয়ে দিচ্ছে। আর এখানে আমরা এই যে কোণে আপনাকে দেখিয়ে দিচ্ছে সাইজ চার্ট, প্রত্যেক জায়গায় যদি আপনি সবসময় সাইজ চার্ট কিন্তু অবশ্যই আপনাকে দেখাবে। দেখুন এখানে আপনাকে সিম্পল দেখিয়ে দিচ্ছে কি প্রত্যেকটা কিন্তু আপনাকে লেন্থ দেখিয়ে দিচ্ছে, ফিট দেখিয়ে দিচ্ছে, কতটা কি বড় ছোট সব কিছু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখানে সিম্পল আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছে কি, এখানে দেখতে আমি যে জিনিসটা বলেছিলাম 2 ফিট বুস্ট মানে সিম্পল চেস্ট সাইজটা, এখানে ফ্রন্ট হচ্ছে লেন্থ সাইজটা মানে কত লম্বা, এটা হচ্ছে কোমরের সাইজ, এটা হচ্ছে সিম্পল ইঞ্চ লেন্থ সাইজ। তাহলে সিম্পলি বুঝতে পেরেছি এটা বেসিক জিনিস, কোনো কিছু নতুন কিছু নয়, এটা আগেও আমরা আলোচনা করে আসছি। তাহলে আমরা যদি এস সাইজ বা আমি যদি আপনার এম সাইজ থাকলে আপনার 36 হচ্ছে আপনার ইঞ্চি হবে, ঠিক আছে। 36 আপনার চেস্টের সাইজটা সিম্পল থাকবে, তারপরে কোমরের সাইজটা আপনার কত থাকবে, ওয়েস্ট সাইজটা কত থাকবে, লেন্থ সাইজটা কত থাকবে সেটা সিম্পল এখানে ডাইরেক্টলি কিন্তু বলে দাও। যখন আপনি এখান থেকে এই যে ডাইরেক্টলি যে কোনো একটার উপর সিম্পল যখন ক্লিক করবেন, এই জায়গাটা দেখুন ব্লার হয়ে আছে, যখন যে কোনো একটার উপর ক্লিক করবেন এই জায়গাটা অবশ্যই ব্লার না হয়ে সিম্পল একটা দেখা আপনার থেকে যে কোনো একটা সাইজের উপর যখন সিলেক্ট করলাম দেখুন এই জায়গাটা ব্লার হয়েছিল, এটা এখন সিম্পল অপশান আছে অ্যাড টু ব্যাগের অপশান আছে। তাহলে এইরকমভাবে প্রত্যেকটা সাইজ সিলেক্ট করতে হয়, ঠিক আছে। আমি অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যে জিনিসটা আগেও আপনাকে বলেছিলাম ওই জিনিসটাকে আপনাকে এখন আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনি ওটাকে স্ক্রিনশট করে নিতে পারেন।
দেখুন আপনাকে এই যে সাইজের চার্টটা আপনাকে সিম্পলি দেখে দিচ্ছি, আপনি দরকার হলে আপনি এখান থেকে ডাইরেক্টলি আপনি স্ক্রিনশট করে নেবেন। কিন্তু আপনাকে বারবার করে আপনাকে বলছি, যখন আপনাকে এরকম তো কোনো সাইজ চার্ট দেখাবে না, যখন আপনাকে এরকম ডাইরেক্টলি সাইজ চার্ট আপনাকে দেখাবে না, তখন আপনার এটা কাজে লাগবে। কিন্তু যখন দেখাবে না, শুধু তখন যখন শুধু আপনাকে যে কোনো সাইট অর্ডার করতে পারে, আপনাকে শুধু দেখাচ্ছে এস, এম, এল, এক্স, ডবল এক্সেল এরকম দেখাচ্ছে, অন্য কোনো জিনিস দেখাচ্ছে না, তখন আপনাকে এটা সবসময় সর্বাধিক ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। ঠিক আছে, সবসময়। তাহলে বুঝে গেলেন এটা সিম্পল কোথাকার ক্ষেত্রে বলে দিচ্ছি। এটা সিম্পল টপ ওয়্যার মানে কুর্তি, লেহেঙ্গা এইসবের ক্ষেত্রে এটা যেমন কোনো এখানে আমি ছোটো করছি, এই জিনিসটাকে একবার স্ক্রিনশট করে নিন, স্ক্রিনশট করে নিন একবার, হয়ে গেল স্ক্রিনশট করে নিলেন। এবার পরে আমরা সিম্পলি চলে যাবো, এখানে দেখতে পাচ্ছেন আমরা যেটা বললাম বটম সাইজ মানে কোমরের নিচে জিনিসগুলো সেটাকে বলে বটম সাইজ। তাহলে সিম্পলি এগুলো দেখতে পাচ্ছেন। এবার এখানে চলে আসবো, এখানে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন এখানে 3-4টা অপশন মানে সিম্পলি একটা কি বলে দিচ্ছে কোমরের সাইজ এবং হিপ সাইজটা বলে দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে ডাইরেক্টলি আমি এই জিনিসটাকে আপনি অবশ্যই স্ক্রিনশট করে নিন। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা সুন্দর কমেন্ট করে দেবেন। এর থেকে আরও নতুন একটা ডিটেলসে ভিডিও আসবে, আরও একটা বড় টোটালি ফুল কোর্সের ভিডিও আসবে শুধু সাইজ রিলেটেড, যাতে আপনাদের কোনো অনলাইন সাইটের আপনাদের সাইজ রিলেটেড কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। আর প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আসবে। অ্যামাজন থেকে কীভাবে আমি প্রত্যেকটা সাইজ নিখুঁতভাবে সাইজ করবেন, আপনি সেন্টিমিটারে কীভাবে দেখবেন, ইঞ্চিতে কীভাবে দেখবেন, সম্পূর্ণ ভিডিও আসবে। বাট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম, গড ব্লেস ইউ।